2011 সাল থেকে দুর্গাপুজোকে 4 দিনের জায়গায় 10 দিনে পরিণত করা এই সরকারের মুখ্যমন্ত্রী এই বছর নবমীর দিনে গেছিলেন কালীঘাটে পুজো দিতে। কালীঘাট, যেটা শক্তিপীঠের মধ্যে একটি এবং যেখানে ডান পায়ের আঙুল দেবীর পড়েছিল, অর্থাৎ পার্বতীর। সেই জন্য এটাকে সতীপীঠের মধ্যে একটি পীঠ বলা হয়ে থাকে। তো নবমীর দিনে সেখানে পুজো দিতে গিয়ে একটা জিনিস ভাইরাল হয়েছে খুবই, যে সম্ভবত ঠাকুরমশাই তাকে চরণামৃত বা সামথিং কিছু একটা দিয়েছিলেন, যেটা তিনি একবার মুখে গ্রহণ করে আবার সেটাই ঠাকুরের দিকে ছুঁড়ে মেরেছেন। মানে ছুঁড়ে মেরেছেন, আইটি পিঠ। বুঝে পাই না যে হিন্দু শাস্ত্র বা হিন্দু ধর্মকে নিয়ে তার এত একটা তাচ্ছিল্য ভাব বা একটা অবহেলা ব্যাপার কেন রয়েছে। হাতিবাগান সার্বজনীন দুর্গাপুজো উদ্বোধনের দিন তিনি গেছিলেন। তো সেখানে তাকে একটা উত্তরীয় পরানো হয়েছিল। উত্তরীয়টা তিনি নিজের মতো করে কেন একটা অদ্ভুত ভাবে হিজাবের মতো পরে ফেললেন, মানে মাথার উপর দিয়ে পরার মতো কান টান চেপে যেরকম পরে একটা স্পেসিফিক ধর্মের মানুষজনরা, সেইভাবে মেয়েদের মতো তিনি পরে ফেললেন। আমি বুঝে পাই না যে এক্স্যাক্টলি তিনি কি বোঝাতে চান। এটা বারবার বোঝাচ্ছে যে 2011 সালের পর থেকে, মহালয়ার দিন থেকে পুজো উদ্বোধন এবং তারপর থেকে পুজো মুডে চলে যাওয়া, ফেস্টিভ মুডে থাকা, উৎসবে ফেরা, ব্যবসা বাণিজ্যের উন্নতি, এ সমস্ত অনেক কথা বলেছেন। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে প্রান্তিক মানুষগুলো যারা ব্যবসার জন্য এখানে আসেন, তা থেকে অনেক টাকা দিয়ে একটা স্টল বুক করতে হয়, তাদের জন্য কিন্তু সেরকম কোনো রিলিফ দেওয়া হয় না। যত টাকা দিয়ে তারা স্টল বুক করে তার থেকে খুব সামান্য হয়তো তারা প্রফিট নিয়ে বাড়ি ফেরেন। এবং সব থেকে বড় বিষয় হচ্ছে যে এই মানুষটি যেভাবে মানে ঠাকুরকে তাচ্ছিল্য দেখাচ্ছেন বা বোঝাতে চাইছেন, এটা জানি না, এটা নিয়ে কেউ কোনো মুখও খোলে না, কেউ কিছু বলেও না। কি বছর কয়েক আগে তারকেশ্বরে তিনি পুজো দিতে গেছিলেন, রীতিমতো জল ছুঁড়ে ছুঁড়ে বাঁ হাতে করে তিনি পুজো করছেন, দেখাচ্ছেন। তিনি তো ব্যানার্জি পরিবারের মানুষ, ব্রাহ্মণ পরিবার থেকে বিলং করেন, তার বাড়িতে কালী পুজো হয়। তাহলে এই মানুষটা কেন এরকম করেন আমি জানি না। মমতা ব্যানার্জি একজন সবাইকে নিয়ে চলতে পছন্দ করেন, সবার সাথে থাকতে পছন্দ করেন, সব ধর্ম সমন্বয়ে চলতে পছন্দ করেন। একটা জিনিস দেখলাম যে একজন মুখ্যমন্ত্রী হয়ে তিনি কালীঘাটে গর্ভগৃহে ঢুকেছেন, ঢুকে তিনি কাঁসর-ঘণ্টা বাজাচ্ছেন, যেটা খুবই দেখে ভালো লাগছিল যে একজন মুখ্যমন্ত্রী কত সাবলীলভাবে সাধারণ মানুষের মতো কাঁসর-ঘণ্টা বাজিয়ে ঠাকুরকে তার ভক্তি ভরে তার আরাধনা করছেন। যেখানে পুরোহিত মশাই মানে পঞ্চপ্রদীপ বা 108 প্রদীপের হিসেবে যে আরতি করে সেটা করছিলেন, এবং তার সাথে তিনি কাঁসর-ঘণ্টা বাজাচ্ছিলেন। ঠিক একই রকম ভাবে সেই দিনই দেখা গেল যে ঠাকুরমশাই তাকে চরণামৃত সামথিং কিছু একটা দিয়েছেন, সেটা তিনি ছুঁড়ে মারলেন। এই জিনিসটা জাস্ট মেনে নেওয়া যাচ্ছে না। মানে হিন্দু ধর্মকে এগিয়ে নেওয়ার জন্য বিশ্ব দরবারে দুর্গাপুজোকে ইউনেস্কোর